হ্যালো এভরিওয়ান, হ্যারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার নতুন একটা টপিক স্টার্ট করেছিলাম, সেটা কি গুণিতক কোণের ত্রিকোণমিতি অপেক্ষক। এই চ্যাপ্টারটা আমরা অলরেডি বেসিক ক্লাস করেছি, মানে ফর্মুলা কি ইউজ হবে না হবে, কিভাবে কি ফর্মুলাগুলো এসেছিলো সেগুলো আমরা শিখেছিলাম। তো আজকে আমরা অনুশীলনীর কোশ্চেনগুলো রয়েছে প্রশ্নমালা লেভেল 1, সেগুলো তোমরা নিজেরা আশা করি পারবে। যারা পারবে না তারা এই ভিডিওটি দেখতে পারো, মানে আর পারলে তোমরা ভিডিওটি পজ করেও দেখতে পারো। তাহলে কথা না বাড়ি আমরা 1 নম্বরে চলে যাই। তাহলে 1 কোশ্চেনটা কি বলছে, 1 - cos 2 থিটা। এটা সমান কি হবে, আমি বলেছিলাম যখন মাইনাস থাকবে তখন কি হয়ে যাবে, সাইন। তাহলে এটা হয়ে যাবে 2 sin স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে 2 sin স্কোয়ার থিটা কোথায় রয়েছে, অপশন এতে। তাহলে 1 ক্ষেত্রে অপশন এ পাবো। 2 নাম্বার বলছে, আরেকটা বলে নিই, যারা বেসিক ক্লাস বা আগের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য প্লে লিস্টের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে ইজিলি দেখে নেবে, না হলে বুঝতে পারবে না। এবার 2 নম্বর বলছে 1 + cos 2 থিটা বাই 1 - cos 2 থিটা। এটা কি হবে, আমরা জানি প্লাস থাকবে তখন কি হয়ে যায়, 1 + cos থিটা, তখন ফর্মুলা হয়ে যাবে প্লাস থাকলে cos। তাহলে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা, আর মাইনাস থাকলে তখন সাইন। তাহলে এটা হয়ে যাবে 2 sin স্কোয়ার থিটা। তাহলে এটা কাটলো cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা সমান হয়ে যায় cot স্কোয়ার থিটা। তাহলে cot স্কোয়ার থিটা কোথায়, অপশান ডিতে। তাহলে 2 এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। জাস্ট ফর্মুলা ইউজ করছি, ফর্মুলাগুলো কিন্তু দেখে নেবে, নাহলে পারবে না। 3 নম্বরটা বলছে 1 - cos 2 থিটা বাই sin 2 থিটা। এই ভ্যালুটা কত হবে, তাহলে 1 মাইনাস আছে, তাহলে সাইন হবে। তাহলে এটা হয়ে যাবে 2 sin স্কোয়ার থিটা। আর sin 2 থিটার ফর্মুলা কি হয়ে যায়, 2 sin থিটা cos থিটা। তাহলে একটা সাইন কাটলো, আর ওপরে পড়ে থাকলো কত, এই 2 কাটলো। তাহলে ওপরে পড়ে থাকলো sin থিটা, আর নিচে পড়ে থাকলো cos থিটা। sin থিটা বাই cos থিটা সমান tan থিটা। তাহলে tan থিটা কোথায় রয়েছে আমাদের, অপশান সিতে। তাহলে 3 কক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। এবার 4টা যদি দেখিনি, 4টা বলছে 1 + tan স্কোয়ার থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা। আমরা cos 2 থিটা tan দিয়ে কি ফর্মুলা জেনেছিলাম, cos 2 থিটা সমান আমরা জেনেছিলাম 1 - tan স্কোয়ার থিটা বাই 1 + tan স্কোয়ার থিটা। আর এটাকে যদি উল্টে নিই, তাহলে উল্টে নিলে কি পাবো, 1/cos 2 থিটা, প্লাসটা উপরে চলে যাবে। তাহলে 1 + tan স্কোয়ার থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা। তাহলে 1/cos 2 থিটা মানে sec হয়ে যায়। তাহলে sec 2 থিটা সমান 1 + tan স্কোয়ার থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা। তাহলে এটাই বের করতে দিয়েছিল, দেখো 1 + tan স্কোয়ার থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা। তাহলে কত পেলাম, এটা sec 2 থিটা। তাহলে এটা পাচ্ছি sec 2 থিটা। sec 2 থিটা কোথায়, অপশান ডিতে। তাহলে 4 ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এবার 5টা আমরা দেখি, 5টা কি বলছে, cot 2a প্লাস tan a। এটা কত হবে, তাহলে cot 2a কে আমরা কি লিখতে পারবো, 1/tan 2a প্লাস tan a। তাহলে এখান থেকে আমরা লসাগু করলে গেলে এটা কত হয়ে যাবে, tan 2a 1 + tan a, বা এখানে লসাগু না করে আমরা tan 2a এর ফর্মুলা ফেলবো। আমরা tan 2a এর ফর্মুলা tan দিয়ে কি শিখেছিলাম, tan 2a সমান 2 tan a বাই 1 - tan স্কোয়ার a। তাহলে এটাকে 1/tan 2a করলে গেলে কি হয়ে যাবে, 1/tan 2a করলে এটা উল্টে যাবে, উল্টে গেলে 1 - tan স্কোয়ার a, নিচে 2 tan a হয়ে যাবে। তাহলে এখানে অনুরূপভাবে 1/tan 2a এর ভ্যালুটা বসাবো। তাহলে এটা কত পাচ্ছি, 1 - tan স্কোয়ার a বাই 2 tan a, আর একটা tan a ছিল। তাহলে এখান থেকে এলসিএম কত আসবে, 2 tan a। তাহলে উপরে পড়ে থাকলো কত, 1 - tan স্কোয়ার a প্লাস 2 tan, এর সঙ্গে মাল্টিপ্লাই করলে 2 tan স্কোয়ার a। তাহলে 2 tan স্কোয়ার a। তাহলে 1 প্লাস, তাহলে এখান থেকে এটা হয়ে গেছে, আমরা এটা মুছে দিই। তাহলে এখান থেকে কত পাবো, 1 + 2 tan স্কোয়ার a থেকে tan স্কোয়ার a বাদ। তাহলে 1 + tan স্কোয়ার a বাই 2 tan a। তাহলে 1 + sin 2a এর ফর্মুলা কী ছিল, sin 2a এখানে যদি দেখাই, sin 2a এর আমরা ফর্মুলা tan দিয়ে কি বলেছিলাম, 2 tan a বাই 1 + tan স্কোয়ার a, প্লাস থাকলে সাইন হয়। তাহলে এটাকে উল্টে লিখলে 1/sin 2a, তাহলে প্লাসটা উপরে চলে যাবে, 1 + tan স্কোয়ার a বাই নিচে চলে আসবে 2 tan a। তাহলে 1/sin a মানে কোসেক, 1/sin 2a মানে কোসেক 2a সমান এটা হয়ে যাবে 1 + tan স্কোয়ার a বাই 2 tan a। তাহলে 1 + tan স্কোয়ার a বাই 2 tan a, এটা সমান কত পাচ্ছি, কোসেক 2a। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে কোসেক 2a। তাহলে 5 ক্ষেত্রে কোসেক 2a কোথায় রয়েছে, অপশান বি। তাহলে 5 ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। দেখো যতগুলো ফর্মুলা শিখেছি আমরা সবগুলো আমাদের কাজে লেগে যাচ্ছে। এবার আমরা 6টা দেখে নিই।
দেখো 6 নম্বরটা বলছে নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটা সত্য নয়। তাহলে cos কিউবে আছে মানে 3 cos 3a, এটা ফর্মুলা কি জানতাম আমরা, 4 cos কিউব a মাইনাস 3 cos a, এটা আমরা শিখেছিলাম আগের দিন। তাহলে এখান থেকে 4 cos কিউব a কত হবে, 4 cos কিউব a হবে, এটা প্লাস এখানে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে cos 3a প্লাস 3 cos a। তাহলে এখানে কি আছে, cos 3a প্লাস 3 cos a, কিন্তু এখানে আমাদের বইয়ে যেটা আছে অপশন এতে, অপশানে আছে 4 cos কিউব a, এটা সমান আছে আমাদের 3 cos 3a প্লাস cos a। তাহলে 3টা কার সঙ্গে মাল্টিপ্লাই হবে, cos a এর সঙ্গে, কিন্তু এখানে cos 3 এর সঙ্গে আছে, ওই জন্য এটাই মিথ্যা। তাহলে 6 এর ক্ষেত্রে অপশন এটাই বিবৃতি মিথ্যা হয়ে যাবে, সত্য নয় মানে মিথ্যা। তাহলে বাকিগুলো সত্য, sin 3a, তারপর এটা sin 3a ফর্মুলা, 3 sin a মাইনাস 4 cos sin কিউবে, cos 2 থিটার বাকি ফর্মুলা এটা, মানে রাইট হ্যান্ড সাইডকে 2 sin π/4 প্লাস থিটা, cos π/4 প্লাস থিটাকে যদি ভাঙো তাহলে 2 sin a cos b ফর্মুলা দিয়ে তাহলে cos 2 থিটাই আসবে। অনুরূপভাবে পরেরটা তো ফর্মুলা সূত্রে। এবার আমরা 7 নম্বরটা দেখব। 7 নম্বরটা খুব ভালো অঙ্ক, আসার মতো। 7এরটা বলছে 2 cos থিটা, এটা সমান আমরা পাচ্ছি x প্লাস 1/x হলে cos 2 থিটা, cos 2 থিটা, এটা ফর্মুলা cos দিয়ে কী ছিল আমরা জানতাম 1 প্লাস cos 2 থিটা, তাহলে প্লাস থাকলে এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে cos 2 থিটা কত পাবো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখানে আমরা কি করব, 2 cos থিটার ভ্যালুটা বসাবো এখানে। তাহলে 2 cos থিটা বসানোর জন্য এটাকে 4 নিব, যে 2 দিয়ে ভাগ করব, 2কে আমরা 4/2 লিখতে পারি, কারণ কি এই কাটলে গেলে 2ই হয়ে যাবে। তাহলে 2কে আমরা লিখলাম 4/2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। এবার 4 এর সঙ্গে 2 নিয়ে নেব, তাহলে 2 cos থিটা তার হোল স্কোয়ার বাই 2 মাইনাস 1। তাহলে 2 cos থিটা তার হোল স্কোয়ারের ভ্যালুটা এখানে বার করতে হবে। তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 4 cos স্কোয়ার থিটাকে আমরা 2 cos থিটা লিখলাম। তাহলে 2 cos থিটা তার হোল স্কোয়ার করি এখানে, তাহলে 2 cos থিটা তার হোল স্কোয়ার মানে x প্লাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে এটার হোল স্কোয়ার করলে কত হবে, x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে 1/x স্কোয়ার প্লাস 2ab, 2x ইন্টু 1/x। তাহলে x কাটলো, এখান থেকে পাচ্ছি x স্কোয়ার বাই 1/x স্কোয়ার প্লাস 2। তাহলে এই ভ্যালুটা পাচ্ছি আমরা এটা। তাহলে এখানে যদি বসাই, তাহলে এখানে বসাবো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2/2 মাইনাস 1 পাচ্ছি আমরা। তাহলে এখানে আমাদের ওপরে এলসিএম এখানে পাচ্ছি হাফ অফ, এটা পাচ্ছি না, তাহলে এখান থেকে 2 এলসিএম যাচ্ছে, তাহলে এটা পাচ্ছি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2, আর এখান থেকে 2 এলসিএম গেলে এটা হয়ে যাবে মাইনাস 2। তাহলে এই 2 কাটলো, তাহলে এখান থেকে হাফ কমন নিলে, হাফটা বাইরে নিলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আসছে। তাহলে হাফ অফ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 7 এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি, এটা খুব ভালো অঙ্ক। এবার আমরা 8এরটা দেখবো, চলো। তবে 8এরটা সাইন থিটার ভ্যালু দেওয়া আছে, তাহলে cos 2 থিটার ভ্যালু বের করতে হবে। তাহলে cos 2 থিটা সাইন দিয়ে ফর্মুলা কী ছিল, 1 মাইনাস cos 2 থিটা, এটা সমান ছিল মাইনাস থাকলে তখন সাইন 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা cos 2 থিটা ভ্যালু বের করব। তাহলে এখান থেকে cos 1, এটা হয়ে যাবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এটা সমান হয়ে যাবে cos 2 থিটা। তাহলে এখানে এটা যদি উল্টে লিখি, তাহলে cos 2 থিটা সমান পাচ্ছি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে এটার স্কোয়ার করলে 3 এর স্কোয়ার 9, সাইন স্কোয়ার থিটা কত হয়ে যাবে, এটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে 9/25। তাহলে এখানে 9/25, তাহলে এখানে 25 লসাগু, তাহলে 25কে 25 মাইনাস 9 দুগুনি 18, তাহলে 8 7 15, তাহলে 7/25 আসছে আমাদের অ্যান্সার। তাহলে 7/25 কোথায় রয়েছে, অপশান ডিতে। তাহলে 8 এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। অনুরূপভাবে 9 নম্বরটা যদি করি, tan a, tan a এর ভ্যালু দেওয়া আছে 3, তাহলে tan 2a এর ভ্যালু বের করতে হবে। tan 2a, tan দিয়ে ফর্মুলা কী ছিল, 2 tan a, যখন tan থাকবে তখন নিচে মাইনাস আসবে 1 মাইনাস tan স্কোয়ারে, আর যখন সাইন হবে তখন নিচে প্লাস আসবে। তাহলে 2 tan a, তাহলে 2 × 3/1 মাইনাস 3 এর স্কোয়ার মানে 9, তাহলে 3 দুগুনি 6, 9 থেকে একবার দিলে 8 মাইনাস 8, তাহলে 2 দিয়ে 3 দুগুনি 6, 4 দুগুনি 8, তাহলে মাইনাস 3/4 আসছে আমাদের অ্যান্সার। মাইনাস 3/4 কোথায়, অপশান এতে। তাহলে 9 এর ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার আমরা 10এরটা দেখি। 10এরটা কী বলছে, সাইন এ সমান 3/5, সাইন এ যদি 3/5 হয় তাহলে সাইন 3a, তাহলে 10 নম্বরটা বলছে সাইন এ, এটা সমান আমাকে 3/5 দেওয়া আছে। তাহলে সাইন 3a, সাইন 3 এর ফর্মুলা কি, 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। তাহলে 3 × সাইন এ, সাইনের ভ্যালু 3/5 মাইনাস 4 × সাইন কিউব। সাইন এ যদি এটা হয় তাহলে সাইন কিউব এ কত হবে, 3 এর কিউব, 3/5 কিউব হয়ে যাবে এটা। তাহলে 3 এর কিউব কত, 27,
5-এর কিউব কত? 5-এর কিউব করলে 125, 5-এর কিউব মানে 5-কে 3 বার 5-এর মাল্টিপ্লাই, তাহলে 5 × 5 × 5, 5 5 25, 5 25 125 হয়। তাহলে সাইন কিউব মানে 27/125। তাহলে এখানে লসাগু কত আসবে? লসাগু আসবে 125, তাহলে 25 3 3 9, এটা আসবে 9 × 25 মাইনাস 4 × 27। তাহলে এখান থেকে এটা 9 × 25 মাইনাস 4 × 27কে আমরা লিখতে পারবো 9 × 3। এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা করছি। তাহলে 9 কমন নিলে এটা হয়ে যাবে 25 মাইনাস 9 কমন গেছে, তাহলে 3 4 12 পড়ে থাকছে বাই 125 সমান 9 × 12 থেকে 5 থেকে 2 বার 3, 13/125। তাহলে এটা আসছে 9 × 13/125, মানে 9 × 13 করলে কত হবে? 13 × 9, 3 9 27, 7 হলো 2, 9 কে 9 10 11 117। তাহলে এটা আসছে 117/125। তাহলে আমাদের উত্তর আছে 117/125, মানে অপশান বি। তাহলে 10-এর ক্ষেত্রে অপশান বি। এখানে তোমরা গুণ করে ব্র্যাকেট বসাতে পারবে। আমরা একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য এই প্রশ্নটা একটু আলাদা করে করেছি। তাছাড়া তোমরা এমনি গুণ করেও করতে পারো। এবার আমাদের 11 নাম্বার বলছে সেম অঙ্কই cos a দেওয়া আছে। এখানে cos a দেওয়া আছে কত? √3/2। তাহলে cos 3a এর ফর্মুলা কি হয়ে যায়? 4 cos কিউব a মাইনাস 3 cos a। তাহলে 4 cos কিউব, এখান থেকে cos কিউব এ কত হবে? √3 কিউব যদি করি, √3 কিউব মানে √3 কে 3 বার গুণ, √3 × √3 × √3। তাহলে √3 মাল্টিপ্লাই করলে 3 আর √3 থাকলো, তাহলে 3√3। তাহলে এটা হয়ে যাবে 3√3, আর 2 এর কিউব মানে 8, এটা পাচ্ছি। তাহলে এখান থেকে পাচ্ছি 3√3/8 মাইনাস 3 × cos a। cos a এর ভ্যালু কত? 3√3/8। তাহলে এখানে 8 এলসিএম, 3 4 12, √3 মাইনাস 3 3 9 √3। তাহলে 9 থেকে 12, 9 10 11 3, তাহলে 3√3/8 আসছে আমাদের। তাহলে 3√3/8 আসছে। এটা 11-র অপশান এ আসছে। তাহলে 11-র ক্ষেত্রে অপশান এ পেলাম। কোথাও চেক করে দেখলাম ক্যালকুলেশন মিস্টেক নাই। তোমরা যদি কোথাও মিস্টেক পাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবার আমরা 12টা দেখব। দেখো 12 নম্বর বলছে tan x, এই ভ্যালুটা দেওয়া আছে সমান p/a। তাহলে আমাকে বের করতে হবে a² + b² × sin 2x, এই ভ্যালুটা কত? তাহলে আমরা জানি a² + b² × sin 2x এর tan দিয়ে কি ফর্মুলা? 2 tan a/1 প্লাস হয়ে যাবে সাইনের ক্ষেত্রে 1 + tan² x। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে tan x এর ভ্যালু হচ্ছে b/a, আর এখানে হয়ে যাবে 1 + tan স্কোয়ার করলে এটা হয়ে যাবে b²/a²। তাহলে এখান থেকে পাচ্ছি a² + b² × 2b/a বাই এখান থেকে a² এলসিএম, তাহলে a² + b²। তাহলে এখান থেকে পাচ্ছি a² + b² × 2b/a, আর এটা উল্টে গেলে এটা হয়ে যাবে a² উপরে চলে যাবে, নিচে চলে আসবে a² + b²। তাহলে a² + b², a² + b² কাটলো, a একটা a কাটলো, তাহলে পড়ে থাকলো কত? 2ab। তাহলে 2ab আসছে, 2ab কোথায় হচ্ছে? অপশান বিতে। তাহলে 12-র ক্ষেত্রে আমরা অপশান বি পাচ্ছি। অনুরূপভাবে এবার আমরা 13টা যদি করি, 13 নম্বরটা কি বলছে আমাদের? এ একটা ভ্যালু দেওয়া আছে কত? sin x + cos x। তাহলে আমাকে 1/2 + 2a² × a⁴ এটা আমাকে কত বের করতে হবে? তাহলে a² যদি এটা করি, তাহলে a² করলে এটা কত হয়ে যাবে? sin x + cos x তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো আমরা sin² x + cos² x + 2 sin x cos x। তাহলে আমরা জানি sin² x + cos² x এটা সমান 1। তাহলে 1 + 2 sin x cos x, মানে এখান থেকে এটা হয়ে যাবে sin 2x, 1 + sin 2x পাচ্ছি একটা। আর a⁴ মানে এটার আবার স্কোয়ার, 1 + sin 2x, a⁴ মানে কত? a² × a²। তাহলে 1 + sin 2x × 1 + sin 2x, a² ভ্যালুটা বসালাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 + sin 2x, দুবার আছে মানে তার স্কোয়ার। তাহলে এটা যদি স্কোয়ার করি তাহলে কত? 1 + 2 sin 2x + sin² 2x, এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা 1/2 + 2a² তাহলে এখান থেকে 1/2 এই ভ্যালুটা যদি বসাই এখানে, তাহলে এটা কত পাবো? 1/2 + 2a²। তাহলে এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে এটা পাবো 2 + 2 sin 2x sin 2x sin² 2x না sin 2x মাইনাস a⁴, মানে এটা হচ্ছে -2 sin 2x মাইনাস sin² 2x sin² 2x, মানে সবগুলো যেহেতু মাইনাস আছে তাই জন্য এই চিহ্নগুলো সব মাইনাস হয়ে যাবে। তাহলে +1 - 1 কাটলো, 2 sin x কাটলো, তাহলে এখান থেকে পাচ্ছি 1/2 2 - sin²
2x এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লাই করলে হাফ ইন্টু 2, তাহলে 1 মাইনাস এটা পাচ্ছি হাফ ইন্টু সাইন স্কোয়ার 2x। তাহলে এখান থেকে এটা পাচ্ছি 1 মাইনাস 1/2 সাইন স্কোয়ার 2x। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে এতগুলো মুছে দিই, আমরা এটাকে ক্যালকুলেশন করব 1 মাইনাস 1/2 সাইন স্কোয়ার 2x। তাহলে এখান থেকে আমরা কি করব, 1/2 ইন্টু 1/2 সাইন স্কোয়ার 2xকে আমরা লিখতে পারবো 2 সাইন x ইন্টু কস x তার স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে, আর সাইন 2xকে আমরা লিখছি 2 সাইন x ইন্টু কস x। তাহলে এটা 1 মাইনাস 1/2, তাহলে এটাকে স্কোয়ার করলে 4, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার x ইন্টু কস স্কোয়ার x। তাহলে এটা পেয়ে যাচ্ছে সাইন স্কোয়ার x ইন্টু কস স্কোয়ার x, এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 2 হবে। তাহলে 1 মাইনাস 2 পাচ্ছি আমরা সাইন স্কোয়ার x ইন্টু কস স্কোয়ার x। এবার 1কে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার x প্লাস কস স্কোয়ার x তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন স্কোয়ার x ইন্টু কস স্কোয়ার x। তাহলে একটা ফর্মুলা দেখো, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে a কত, a হচ্ছে সাইন স্কোয়ার x আর b কত, b হচ্ছে কস স্কোয়ার x। তাহলে এটা ফর্মুলা কি হয়ে যায়, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হয়ে যাবে আমার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে a স্কোয়ার মানে কত, এখানে a মানে হচ্ছে সাইন স্কোয়ার x তার হোল স্কোয়ার প্লাস b মানে হচ্ছে কস স্কোয়ার x তার হোল স্কোয়ার। তাহলে এখানে সাইন স্কোয়ার x তার হোল স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4x, কস স্কোয়ার x তার হোল স্কোয়ার মানে কস টু দি পাওয়ার 4x। তাহলে এটা আছে আমাদের। তাহলে সাইন টু দি পাওয়ার 4x কস টু দি পাওয়ার 4x কত হচ্ছে 13c। তাহলে 13-র ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। তাহলে এটা খুব ভালো অঙ্ক, ভিবিআই এই টাইপের অঙ্ক কিন্তু আসার মতো। এবার আমরা 14 নম্বরটা যাবো। এবার 14 নম্বর হচ্ছে সাইন এ প্লাস কস এ বাই কস এ মাইনাস সাইন এ, এটা সমান কত। তাহলে ওপর নিচকে কস আলফা দিয়ে ভাগ করলে এটা কত আসবে, ট্যান আলফা, আর কস আলফা বাই কস আলফা মানে 1, আর এখানে চলে আসবে কস আলফা দিয়ে ভাগ করলে এটা 1, আর এখানে চলে আসবে 1 মাইনাস ট্যান আলফা। তাহলে উপর নিচকে আমরা 1 ট্যান আলফা প্লাস 1কে আমরা লিখতে পারবো 1 প্লাস ট্যান আলফা। তাহলে 1 মাইনাস ট্যান আলফা, 1 প্লাস ট্যান আলফা দিয়ে উপর নিচকে যদি ভাগ করি, তাহলে এটা কত পাবো, 1 প্লাস ট্যান আলফা ইন্টু 1 প্লাস ট্যান আলফা করণীয় নিরসনের মতো। তাহলে এখান থেকে পাচ্ছি 1 মাইনাস ট্যান আলফা ইন্টু 1 মাইনাস ট্যান আলফা, এটুকুটা পেলাম। এবার আমরা এখান থেকে এটা পাবো 1 প্লাস ট্যান আলফা তার হোল স্কোয়ার, আর এটা পাবো a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a স্কোয়ার মানে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা একটা পাবো 1 a প্লাস বি তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab মানে 2 ট্যান আলফা প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস ট্যান স্কোয়ার আলফা বাই এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে এই দুটোকে যদি আলাদা আলাদা করে নিই, তাহলে একটা পাচ্ছি 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা প্লাস 2 ট্যান আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। একটু সাজিয়ে নিলাম। এবার এই দুটোকে আলাদা আলাদা করবো, একটা করবো 2 ট্যান আলফার সঙ্গে আমরা নিলাম 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস একটা নিলাম 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে 2 ট্যানে বাই মাইনাস থাকলে এটা কত হয়ে যাবে, ট্যান 2 আলফা। আর আমরা কস 2 আলফার ভ্যালু কী পেয়েছিলাম, 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা। কিন্তু এখানে উল্টো আছে, উল্টো থাকলে এটা উল্টে যাবে। তাহলে 1 বাই কস মানে এটা হয়ে যাবে সেক 2 আলফা, সেক 2 আলফা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা কত পাচ্ছি আমরা, সেক 2 আলফা। তাহলে ট্যান 2 আলফা প্লাস সেক 2 আলফা, এটা কত হচ্ছে অপশান এতে। তাহলে 14-র ক্ষেত্রে আমরা অপশান এ পেলাম। এবার আমরা 15 নম্বরটা দেখব। এবার আমরা 15 নম্বরটা দেখব। 15 নম্বরটা কি বলছে, এটা ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা 96কে আমরা লিখব 48 ইন্টু 2, 48 ইন্টু 2 করলে এটা 96 হয়। তাহলে 2 সাইন এ সাইন বি ফর্মুলা ফেলবো। 2 সাইন এ সাইন বি ফর্মুলা আমরা আগের চ্যাপ্টারগুলো থেকে শিখেছিলাম, তাই জন্য বলছি আগের চ্যাপ্টারগুলো যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। সাইন 20 ডিগ্রি, এখানেও সেম 2 সাইন এ কস বির ফর্মুলা আমরা ফেলবো এখানে। তাহলে এখানে আমরা ফর্মুলাটা পাশে দেখে নিই, 2 সাইন এ সাইন বি, এটা ফর্মুলা কী ছিল, যখন সাইন থাকবে তখন কস, একটু আলাদা স্পেশাল নাম দিয়েছিলাম, ওই জন্য স্টার মার্ক দিয়েছিলাম। এটা কস এ মাইনাস বি মাইনাস অফ কস এ প্লাস বি। আর 2 সাইন এ কস বির ফর্মুলা কি, 2 সাইন এ কস বির ফর্মুলা হচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। এটা ছিল আমাদের 2 সাইন এ কস বির ফর্মুলা। এবার এটা 2 সাইন এ সাইন বির ফর্মুলা কী হবে, 2 সাইন এ সাইন বি হচ্ছে কস এ মাইনাস বি। তাহলে কস এ মাইনাস বি, 65 থেকে 35 বাদ দিলে 30, তাহলে কস 30 ডিগ্রি মাইনাস কস এ প্লাস বি, কস এ প্লাস বি, কস অফ এ প্লাস বি হলে 65 আর 30, 6 3 9 100, তাহলে কস 100 ডিগ্রি
প্লাস না ইন্টু সাইন 80 ডিগ্রি। এবার আমরা এখানে করব সাইন 20 ডিগ্রি যেমন আছে তেমন থাকলো, প্লাস 2 সাইন এ কস বি, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ প্লাস বি 80 আর 30 যোগ করলে হবে 110 ডিগ্রি, প্লাস সাইন এ মাইনাস বি 80 থেকে 30 বাদ দিলে 50। এবার আমরা কি করব, 48কে আমরা লিখব 24 ইন্টু 2টাকে আমরা ভেতরে নিয়ে নেব, তাহলে 2 সাইন এ সাইন 80 ডিগ্রি ইন্টু কস বি, তাহলে কস 30 ডিগ্রি মাইনাস 2 সাইন 80 ডিগ্রি ইন্টু কস 100 ডিগ্রি। তাহলে 48কে আমরা 24 ইন্টু 2 নিলাম আর 2টাকে ভেতরে নিলাম, আর সাইন 80 কস 30 সাইন 80 কস 100 এটা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এখান থেকে পড়ে থাকলো কত, সাইন 20 প্লাস সাইন 110 ডিগ্রি প্লাস সাইন 50 ডিগ্রি। তাহলে জায়গা নেই তাই আমরা উপরে যাব। তাহলে এখান থেকে এখানে গেলাম, তাহলে 24 ইন্টু 2 সাইন এ কস বির ফর্মুলা কী বললাম, সাইন অফ এ প্লাস বি, তাহলে সাইন অফ 80 প্লাস 30 মানে 110 প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে 80 থেকে 30 বাদ দিলে সাইন 50 ডিগ্রি, মাইনাস 2 সাইন এ কস বি, তাহলে সাইন এ প্লাস বি, তাহলে সাইন এ প্লাস বি মানে সাইন 180 ডিগ্রি, আর একটা হয়ে যাবে সাইন এ মাইনাস বি থেকে 80 থেকে 20 বাদ দিলে এখানে হয়ে যাবে -20। তাহলে একটা মাইনাস ছিল অলরেডি, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস থিটা, তাহলে মাইনাসে প্লাস সাইন 20 ডিগ্রি হয়ে যাবে, তাহলে এটা প্লাস সাইন 20 ডিগ্রি এলো, বাই নিচে যেমন ছিল তেমন সাইন 20 প্লাস সাইন 110 প্লাস সাইন 50 ডিগ্রি। আর আমরা সাইন 180 ডিগ্রি মান কত জানি, 0। সাইন 180 ডিগ্রি 0 কী করে হয়, সাইন 180 ডিগ্রি আগের চ্যাপ্টারে আমরা পড়েছি, এটাকে লিখতে পারবো 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 0, তাহলে সাইন দ্বিতীয় পাদে সাইন পজিটিভ, আর সাইন 2 থাকলে সাইনই থাকবে, আর এটা 0 হয়ে যাবে, তাহলে সাইন 0 ভ্যালু 0 হয়। তাহলে 24 ইন্টু এখান থেকে সাইন 20টা আগে লিখবো, তাহলে সাইন 20 প্লাস সাইন 110 প্লাস সাইন 50 বাই সর্দি লিখে গেল নাকি, সাইন 20 প্লাস সাইন 110 প্লাস সাইন 50 ডিগ্রি। তাহলে এটা কাটলে এটা পাবো 24। তাহলে 24 কোথায় রয়েছে, অপশান সিতে, তাহলে 15 ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার আমরা 16টা দেখবো। দেখো 16 নাম্বারটা ট্যান থিটা প্লাস 2 ট্যান 2 থিটা প্লাস 4 কট 4 থিটা, এবার ওটা বের করতে হবে। তার আগে আমরা একটা ফর্মুলা ক্রিয়েট করবো এখানে, সেটা কি, কট এ মাইনাস ট্যান এ, এই ফর্মুলাটা ক্রিয়েট করবো, সেটা কি হয়ে যাবে, কস এ বাই সাইন এ মাইনাস ট্যান একে আমরা লিখতে পারবো সাইন এ বাই কস এ, তাহলে এখান থেকে এলসিএম কত পাবো, সাইন এ ইন্টু কস এ, তাহলে উপরে কত পড়ে থাকলো কস স্কোয়ার এ মাইনাস উপরে পড়ে থাকলো সাইন স্কোয়ারে, ওপর নিচকে আমরা 2 দিয়ে ডিভাইড করছি, তাহলে 2 কেটে যাবে, তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো 2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই, 2 কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে মানে কি হয়ে যায় cos 2a, তাহলে 2 cos 2a, আর নিচে ফর্মুলা ফেলার জন্য 2 sin a cos a মানে sin 2a, ফর্মুলা ফেলার জন্য 2 দিয়ে ডিভাইড করলাম, তাহলে cos 2a বাই sin 2a মানে 2 cot 2a, তাহলে 2 cot 2a, এটা সমান কত পাচ্ছি আমরা, cot a মাইনাস tan a, তাহলে 2 cot 4a কত পাবো, 4a পাবো, 2a ছিল তখন a হয়ে গেল, মানে কোনটা হাফ হয়ে গেল, তাহলে 4a থাকলে কোনটা হাফ হলে কত হয়ে যাবে, 2a হয়ে যাবে, তাহলে cot 2a মাইনাস tan 2a, এটা আমরা ইউজ করবো এখানে। এখানে দেখো a এর জায়গায় থিটা আছে, তাহলে a এর জায়গায় আমরা থিটা ইউজ করবো, তাহলে এখান থেকে tan থিটা প্লাস 2 tan থিটা প্লাস 4কে আমরা লিখতে পারবো 2 ইন্টু 2 cot 4 থিটা, তাহলে এখান থেকে পাচ্ছি tan থিটা প্লাস 2 tan থিটা, এই ফর্মুলাটা কিন্তু এই দুটো ফর্মুলা আমরা ক্রিয়েট করে নিলাম এখান থেকে, এটা মনে রাখবে বা এইভাবে এই প্রসেসে করা যাবে, এটা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে তোমরা। 2 cot 4 থিটা, তাহলে 2 cot 4 থিটা, তাহলে এটা হয়ে যাবে cot 2 থিটা মাইনাস এটা হয়ে যাবে tan 2 থিটা, এটা স্পেশাল অঙ্ক, তাই জন্য এখানে স্টার মার্ক বা এম লিখে রাখবে, আমি স্পেশাল অঙ্কগুলোতে এম লিখে রাখতাম আমি যখন পড়তাম, তাহলে tan থিটা প্লাস 2 tan থিটা প্লাস এটা হয়ে যাবে 2 cot 2 থিটা আর মাইনাস 2 tan 2 থিটা, তাহলে 2 tan 2 থিটা 2 tan এখানে 2 থিটা হবে, কোশ্চেনের 2 থিটা ছিল, এটা 2 থিটা হলো, 2 tan 2 থিটা 2 tan 2 থিটা কেটে গেল, তাহলে এখান থেকে আমরা tan থিটা প্লাস 2 cot 2 থিটা, তাহলে 2 cot 2 থিটা এটা ফেলবো, এই জায়গায় থিটা, তাহলে এটা হয়ে যাবে cot থিটা মাইনাস
ট্যান থিটা, তাহলে ট্যান থিটা এই ট্যান থিটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত কট থিটা, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে কট থিটা। কট থিটা কোথায় রয়েছে আমাদের অপশান সি, তাহলে 16 ক্ষেত্রে আমরা অপশান সি পাচ্ছি। অনুরূপভাবে 17টা দেখবো চলো। দেখো 17 নাম্বারটা কি বলেছে, কস স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই, এটা ভ্যালুটা বের করতে হবে। আমরা আগের ক্লাসে ফর্মুলা শিখেছিলাম কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সমান ছিল কস অফ এ প্লাস বি ইন্টু কস অফ এ মাইনাস বি, এটা আমরা ফর্মুলা আগের ক্লাসে শিখেছিলাম। তাহলে এখানে বি মানে কত, এখানে বি মানে হচ্ছে থিটা প্লাস ফাই আর এ মানে হচ্ছে থিটা মাইনাস ফাই। তাহলে কস অফ এ প্লাস বি, তাহলে এটা প্লাস এটা, তাহলে থিটা প্লাস ফাই মাইনাস থিটা মাইনাস ফাই মানে প্লাস, আর কস অফ এ মাইনাস বি বা বি মাইনাস এ কসের ক্ষেত্রে একই ব্যাপারই, কোনো ব্যাপার না, এটা এ মাইনাস বি বা বি মাইনাস এ করলে হবে, কারণ কস অফ মাইনাস থিটা সমান কস থিটা হয়ে যায়, থিটা প্লাস এত মাইনাস থিটা মাইনাস মাইনাস প্লাস ফাই, তাহলে এটা কত হয়ে যাবে কস ফাই ফাই কাটলো, তাহলে এটা হয়ে যাবে 2 থিটা, কস এখানে থিটা থিটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে কস 2 ফাই, 2 ফাই থিটা না 2 ফাই, তাহলে কস 2 থিটা ইন্টু কস 2 ফাই পাচ্ছি, কস 2 থিটা ইন্টু কস 2 ফাই কোথায় যাবে অপশান এতে, তাহলে 17 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা 18টা দেখবো চলো। দেখো 18 নম্বর অঙ্কটা বলেছে সেক 8 আলফা মাইনাস 1 বাই সেক 4 আলফা মাইনাস 1, এই ভ্যালুটা আমাকে বার করতে হবে। তাহলে সেক আলফা সমান আমরা জানি 1 বাই কস আলফা, তাহলে 1 বাই কস 4 আলফা মাইনাস 1 বা এটা হয়ে যাবে 1 বাই কস 4 আলফা, সরি এটা 8 আলফা হবে, 8 আলফা মাইনাস 1 4 আলফা মাইনাস 1, তাহলে কস 8 আলফা যদি এলসিএম হয়ে যায় কস 8 আলফা, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস 8 আলফা, আর নিচে হয়ে যাবে কস 4 আলফা যদি এলসিএম হয়, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস কস 4 আলফা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 মাইনাস কস 8 আলফা বাই কস 8 আলফা ইন্টু এটা হয়ে যাবে কস 4 আলফা বাই 1 মাইনাস কস 4 আলফা, তাহলে 1 মাইনাস কস 8 আলফা, এটা ফর্মুলা কি 1 মাইনাস কস 2a, এটা সমান কি ছিল 2 সাইন স্কোয়ার এ, যখন মাইনাস ছিল তখন এখানে সাইন হবে, তাহলে 1 মাইনাস কস 8 আলফা, দেখো 2a ছিল তো a হয়ে গেছে মানে অর্ধেক হয়েছে, তাহলে 8 আলফা ছিল তাহলে 4 আলফা হয়ে যাবে, তাহলে 2 সাইন স্কোয়ার 4 আলফা ইন্টু কস 4 আলফা, এটা অলরেডি ছিল বাই কস 8 আলফা ইন্টু 1 মাইনাস কস 4 আলফা, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার 4টা অর্ধেক হয়ে যাবে, তাহলে 2 আলফা, এই 2 কাটলো, তাহলে আমাদের জায়গা নেই তাই আমরা এখানে এলাম। সাইন 4 আলফাকে আমরা লিখবো সাইন 4 আলফা ইন্টু সাইন 4 আলফা, আর এই কস 4 আলফা একসাথে নিলাম কস 4 আলফা বাই নিচে আমরা পেলাম কস 8 আলফা কস 8 আলফা বা এখানে আগে সাইন স্কোয়ার লিখি সাইন স্কোয়ার 2 আলফা ইন্টু কস 8 আলফা। এবার আমরা সাইন 4 আলফা সমান জানি 2 সাইন 2 থিটা কি জানি সাইন 2 এ, এটা সমান কি জানি 2 সাইন এ ইন্টু কস এ, তাহলে 4 থাকলে এখানে 2 হয়ে যাবে, 2 এ থাকলে এ হতে, তাহলে 4 এ থাকলে 2 এ হয়ে যাবে, তাহলে 2 সাইন আলফা ইন্টু কস আলফা, আর এখানে সাইন 4 আলফা সমান কস 4 আলফা, এটাকে যদি 2 দিয়ে ওপর নিচকে মাল্টিপল ডিভাইড করি তাহলে 2 সাইন এ কস বি, তাহলে সাইন এটা কত হয়ে যাবে 8 আলফা বাই নিচে এই 2টা থাকলো ইন্টু এখানে হয়ে যাবে সাইন স্কোয়ার 2 আলফা, এখানে 2 আলফা হবে, এগুলো আলফা না কস স্কোয়ার 2 আলফা, এটা হয়ে যাবে, এটা ভালোভাবে লিখি, তাহলে এটা হয়ে যাবে 2 সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা, আর নিচে এখানে পড়ে থাকবে কস 8 আলফা, তাহলে এই 2 কাটলো আর একটা সাইন 2 আলফা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে উপরে কত কস 2 আলফা বাই নিচে সাইন 2 আলফা ইন্টু সাইন 8 আলফা, আর পরে থাকবে কত কস 8 আলফা, তাহলে আমরা জানি সাইন 8 আলফা বাই কস 8 আলফা এটা সমান ইনফিনিটি না 8, তো এটা সমান কত হয়ে যায় ট্যান 8 আলফা ইন্টু কস বাই 2, তাহলে এটা হয়ে যাবে কট 2 আলফা, আর কট 2 আলফাটা নিচে গেলে এটা হয়ে যাবে ট্যান 2 আলফা, তাহলে ট্যান 8 আলফা বাই ট্যান 2 আলফা, তাহলে ট্যান 8 আলফা বাই ট্যান 2 আলফা কোথায় রয়েছে অপশান এতে, তাহলে 18 ক্ষেত্রে আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা 19এরটা দেখবো চলো। দেখো 19 নাম্বারটা এই ভ্যালুটা বের করতে হবে, তাহলে এই ভ্যালুটার জন্য আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করবো, সেটা কি কস কিউব আলফা আছে, সাইন 3 আলফা ফর্মুলা কী ছিল আমাদের 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা প্লাস সাইন কিউব আলফা যেমন আছে তেমন, কস 3 আলফার ফর্মুলা কী ছিল 4 কস কিউব আলফা মাইনাস 3 কস আলফা, কস দিয়েছিল আর সাইনেরটা সাইন দিয়েছিল, তাহলে 1/3 এখানে এটা মাল্টিপ্লাই করলে 3 সাইন আলফা কস কিউব আলফা হয়ে যাবে মাইনাস 4 সাইন কিউব আলফা ইন্টু কস কিউব আলফা, এটা মাল্টিপ্লাই করলে 4 সাইন কিউব আলফা ইন্টু
কস কিউব আলফা মাইনাস 3, এটা হয়ে যাবে কস আলফা ইন্টু সাইন কিউব আলফা। তাহলে এটা কাটলো, তাহলে 1/3 ইন্টু 3 কমন, 3 সাইন আলফা কস আলফা কমন নিলাম, তাহলে পড়ে থাকলো কত কস স্কোয়ার আলফা এখান থেকে, আর এখান থেকে পড়ে থাকলো সাইন স্কোয়ার আলফা, তাহলে মাইনাস সাইন স্কোয়ার আলফা। এই দুটো থেকে আমরা 3 সাইন আলফা কস আলফা কমন নিয়েছি, তাহলে পড়ে থাকলো কত কস স্কোয়ার আলফা, এখান থেকে পড়ে থাকলো সাইন স্কোয়ার আলফা। তাহলে এটা পাচ্ছি আমরা 3 কাটলো, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা সাইন আলফা কস আলফা, আর এইটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো কস 2 আলফা। এবার একটা ফর্মুলা ফেলার জন্য উপরে 2 আর নিচে 2 দিয়ে মাল্টিপ্লিফাই করবো, তাহলে 2 সাইন আলফা কস আলফা এটা সমান কত হয়ে যাবে সাইন 2 আলফা ইন্টু কস 2 আলফা বাই 2। আবার ফর্মুলার জন্য উপরে 2 নিচে 2 মাল্টিপ্লাই করবো, তাহলে এখান থেকে আমরা 2 সাইন আলফা কস 2 আলফা, আর নিচে একটা 2 অলরেডি ছিল, তাহলে 2 সাইনে কস বি, তাহলে এটা হয়ে যাবে সাইন 4 আলফা, সাইন 2 আলফা মানে 2 ইন্টু 2 দ্যাট মিনস 4 আলফা, আর নিচে 2 2 4, তাহলে সাইন 4 আলফা বাই 4, বা এটাকে লিখতে পারবো 1/4 সাইন 4 আলফা। তাহলে 1/4 সাইন 4 আলফা কোথায় রয়েছে অপশান এতে, 19-এর ক্ষেত্রেও আমরা অপশান এ পাচ্ছি। এবার আমরা 20টা যাবো, 20টা ভালো অঙ্ক আছে। 20 নাম্বারটা এটা দেওয়া আছে, তাহলে cos 2 বিটা সমান 1 প্লাস a cos 2 আলফা হলে a এর ভ্যালুটা কত এটা বার করতে হবে। তাহলে এই অঙ্কটাকে আমরা cos 2 বিটা আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে এটা কী করে করবো, tan স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারবো 1/cot না tan স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারবো, এটাকে যদি 1/tan স্কোয়ার আলফা করি তাহলে এটা উল্টে যাবে 1/1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। তাহলে 1/tan স্কোয়ার আলফাকে আমরা লিখতে পারবো cot স্কোয়ার আলফা সমান আমরা পাবো 1/1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। এবার আমরা cos 2 আলফা এটা ফর্মুলা কি জানি, tan দিয়ে 1 মাইনাস tan স্কোয়ার আলফা বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা। তাহলে tan স্কোয়ার আলফার জায়গায় আমরা লিখতে পারবো 1/cot স্কোয়ার আলফা বাই 1 প্লাস 1/cot স্কোয়ার আলফা। তাহলে এটা এলসিএম আসবে cot স্কোয়ার আলফা, তাহলে cot স্কোয়ার আলফা মাইনাস 1 হয়ে যাবে এখানে, আর নিচে হয়ে যাবে cot স্কোয়ার আলফা প্লাস 1। তাহলে cot স্কোয়ার আলফার জায়গায় আমরা এই ভ্যালুটা বসাবো, তাহলে এই ভ্যালুটা বসালে 1/1 প্লাস 2 tan স্কোয়ার বিটা মাইনাস 1, আর একবার হয়ে যাবে 1/1 প্লাস 2 tan স্কোয়ার বিটা প্লাস 1। তাহলে এখান থেকে আমরা পাবো 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা এলসিএম নিয়ে এটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 1 মাইনাস 1 মাইনাস 2 tan স্কোয়ার বিটা, আর নিচে পড়ে থাকবে 1 প্লাস 1 প্লাস 2 tan স্কোয়ার বিটা। তাহলে এই 1 কাটলো, তাহলে এখান থেকে আমাদের জায়গা নেই তাই আমরা এখানে এলাম, তাহলে এখানে জায়গা নিতে আমরা এখানে এলাম, তাহলে এখানে কত পড়ে থাকলো মাইনাস 2 tan স্কোয়ার বিটা বাই 2, 1 প্লাস 1 মানে 2 প্লাস 2 tan স্কোয়ার বিটা। তাহলে 2 যদি কমন নিই তাহলে পড়ে থাকলো কত tan স্কোয়ার বিটা বাই 2 কমন নিলে পড়ে থাকলো 2 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে এই 2 কাটলো মাইনাস 2 tan স্কোয়ার বিটা, আর আমরা জানি sec স্কোয়ার বিটা মাইনাস tan স্কোয়ার বিটা সমান 1। তাহলে এখান থেকে sec স্কোয়ার বিটা সমান কী পাবো 1 প্লাস tan স্কোয়ার বিটা। তাহলে 1 প্লাস tan স্কোয়ার বিটার জায়গায় আমরা কি লিখতে পারবো sec স্কোয়ার বিটা, তাহলে এখান থেকে এটা লিখতে পারবো sec স্কোয়ার বিটা। তাহলে এই পার্টটুকু আমরা মুছে দিই, আমাদের এত দূর পর্যন্ত চলে এসেছি আমরা। এবার -2 tan স্কোয়ার বিটাকে আমরা কি লিখতে পারবো sin স্কোয়ার বিটা বাই cos স্কোয়ার বিটা, আর sec স্কোয়ার বিটাকে উপরে গেলে cos স্কোয়ার বিটা হয়ে যাবে। তাহলে cos স্কোয়ার বিটা কেটে গেল, আর এখান থেকে 2 তো কেটে গেছিলো অলরেডি, এই 2 তো কেটে গেছিলো, তাহলে tan স্কোয়ার বিটাই থাকবে, তাহলে এই 2টা থাকবে না, তাহলে আমরা পাচ্ছি মাইনাস sin স্কোয়ার বিটা। তাহলে এটা কত সমান পাচ্ছি cos 2 আলফা সমান পাচ্ছি মাইনাস sin স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি cos 2 আলফা সমান মাইনাস sin স্কোয়ার বিটা। আমাদের জায়গা ছোট তাই আমরা এখানে চলে এলাম, তাহলে cos 2 আলফা সমান মাইনাস sin স্কোয়ার বিটাকে আমরা ওপর নিচকে 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে 2 sin স্কোয়ার বিটা বাই 2। এবার -2 sin স্কোয়ার বিটা এটা কার ফর্মুলা হয়ে যায়, সাইন থাকলে 1 মাইনাস cos 2 বিটা এর ফর্মুলা হয়ে যাবে বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস কমন নিলে এখান থেকে পেয়ে যাচ্ছি cos 2 বিটা মাইনাস 1 বাই 2 সমান cos 2 আলফা। তাহলে এখান থেকে এটা কোনাকুনি গুণ করলে এখানে পাবো 2 cos 2 আলফা ইকুয়াল টু cos 2 বিটা মাইনাস 1। তাহলে এখান থেকে cos 2 বিটা সমান কত পাবো, মাইনাস 1টা এদিকে আসলে 1 প্লাস 2 cos 2 আলফা। এবার এটার সঙ্গে এটা যদি তুলনা করি, দেখো cos 2 বিটা মিলে গেছে, 1 মিলে গেছে, এ 2 এর জায়গায় এ আছে, তাহলে এ এর ভ্যালুটা আমরা 2 পেয়ে গেলাম, cos 2 আলফা মিলে গেছে। তাহলে এ এর ভ্যালু আমরা বের করতে বলেছি, এ এর ভ্যালু কত আছে 2, তাহলে এর ভ্যালু 2 কোথায় হচ্ছে অপশান বিতে, তাহলে 20 ক্ষেত্রে অপশান বি, এটা খুব ভালো অঙ্ক আসার মতো। এবার আমরা লাস্ট অঙ্ক 21টা করে ক্লাসটা খতম করবো। তাহলে 21এরটা দেখি চলো। 21এরটা আমাকে tan থিটার ভ্যালুটা দেওয়া আছে, সেটা কি sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস
কস আলফা। তাহলে আমাকে বের করতে হবে 2 cos স্কোয়ার থিটা। তাহলে 2 cos স্কোয়ার থিটার ভ্যালুটা কী হয়ে যায় 1 প্লাস কস থিটা, আর কস থিটাকে tan স্কোয়ার দিয়ে লিখলে এটা হয়ে যাবে 1/1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে 1 প্লাস tan স্কোয়ার থিটা যদি এলসিএম হয় তাহলে পড়ে থাকলো কত 1 প্লাস tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে tan স্কোয়ার থিটা কাটলো, তাহলে 2/1 প্লাস tan স্কোয়ার থিটা থাকছে। তাহলে এখানে 1 প্লাস tan স্কোয়ার থিটাটা মানটা বের করে নিই সাইডে। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এটার স্কোয়ার করলে এটা সাইন আলফা মাইনাস কস আলফা তার স্কোয়ার বাই সাইন আলফা প্লাস কস আলফা তার স্কোয়ার পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে আমরা সাইন আলফা প্লাস কস আলফা তার স্কোয়ার এলসিএম নিলে এখানে পড়ে থাকবে কত সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার। তাহলে একটা ফর্মুলা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এ মানে এখানে কত সাইন, তাহলে 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস কস স্কোয়ার আলফা এটা পাবো। আর নিচে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস 2 সাইন আলফা ইন্টু কস আলফা হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1, তাহলে 2 ইন্টু 1 দ্যাট মিনস 2, আর এটাও ভ্যালু 1 প্লাস 2 সাইন আলফা কস আলফা, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস সাইন 2 আলফা। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান এটা পাচ্ছি। তাহলে 2 বাই এটা কত পাচ্ছি 2/1 প্লাস সাইন 2 আলফা। তাহলে এখান থেকে আমাদের 2 কাটলো, তাহলে এখান থেকে পাচ্ছি 1 প্লাস সাইন 2 আলফা, এটা ওপরে চলে যাবে। তাহলে 1 প্লাস সাইন 2 আলফা আসছে আমাদের অপশন এতে, এটার ক্ষেত্রে অপশন এ পাচ্ছি। তাহলে 21-এর ক্ষেত্রে অপশন এ পেলাম। তাহলে আমাদের আজ এই পর্যন্ত থাক, 22 থেকে বাকি যে 35 পর্যন্ত আছে সেটা করার চেষ্টা করব পরবর্তী ক্লাসে। অবশ্যই একটু লেন্দি হলো অঙ্কগুলো, কিন্তু ভালো অঙ্ক আসার মতো এই চ্যাপ্টারগুলো থেকে অঙ্ক তোমাদের আসে, অথবা এই চ্যাপ্টারগুলোই তোমাদের 4th সেমিস্টারে যে ত্রিকোণ ইন্টিগ্রেশন আছে সেখানেও কাজে লাগবে, ফর্মুলাগুলো বিশেষ করে। তো এতদূর পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।